নওগাঁর বাইপাস সড়কে বৈদ্যুতিক লাইন টানতে গিয়ে কয়েকশো তাল গাছ কেটে ফেলেছে নেস্কো কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, এই যে এতগুলো গাছ একসাথে কেটে ফেলা হলো, এটা আসলে এটার বিস্তারিত খবর যদি আপনি আমাদের বলেন। যে ঘটেছে নওগাঁ শহরে যে বাইপাস সড়ক আছে সেইখানে মূলত কয়েকদিন আগে নেস্কো কর্তৃপক্ষ তাদের যে নিয়মিত কার্যক্রম, যে বিদ্যুতের লাইন বন্ধ করে তারা যে আর্থিংয়ের যে ঘটনাগুলো ঘটে সেটি রোধ করবার জন্য গাছের যে ডালগুলো কেটে দেয়, সেই ক্ষেত্রে তারা আসলে এই রাস্তার যে তাল গাছ আছে সেই তাল গাছগুলো আসলে মাথা কেটে দিয়েছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এবং এটি কাটবার পরে যারা পরিবেশবাদী আছেন তারা বলছেন যে এই তাল গাছগুলো হতে আসলে অনেক সময় লাগে। একটি তাল গাছ নিশ্চয়ই আপনারাও জানেন। সেই জায়গা থেকে এই তাল গাছগুলো আর হবে কিনা সেটি নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে, কারণ অল্প কিছু যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু মরতে বসেছে। এটি আসলে কয়েকদিন আগে নেস্কো কর্তৃপক্ষ তারা কিন্তু করেছে। আশপাশে যারা মানুষজন আছেন তারা বলছেন যে যেহেতু এই আশপাশে একদম প্রচুর মাঠ আছে, ধানের ক্ষেত মাঠ আছে, সেই ক্ষেত্রে বর্ষাকালীন সময়ে যখন আসলে বজ্রপাতের ঘটনা ঘটে সেই সময় এই গাছগুলো কিন্তু বজ্রপাত নিরোধক হিসেবে বেশ খানিকটা ভূমিকা রেখে থাকে। পাশাপাশি এই রাস্তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু বর্ধন করেছিল এই গাছগুলো। সেই জায়গায় এই বিদ্যুতের লাইনের অজুহাত দিয়ে যে গাছগুলো মাথা কেটে ফেলা হলো, এটি নিয়ে কিন্তু বেশ খানিকটা ক্ষোভের জন্ম দিয়েছে এখানকার আশপাশের যারা লোকজন আছেন তাদের মধ্য দিয়ে। তবে নেস্কো যারা কর্তৃপক্ষ আছে, নওগাঁয় আসলে দুটি ইউনিটে নেস্কো কর্তৃপক্ষ তারা পরিচালনা করেন। একটি হচ্ছে নেস্কো 1 এবং আরেকটি হচ্ছে নেস্কো 2। এবং এই দুই কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। তারা স্বীকার করেছে আসলে গাছগুলো কাটা হয়েছে, কিন্তু কেউ আসলে দায় নিতে চান না। তারা বলেন যে একজন বলছেন যে আসলে নেস্কো 1 যারা তারা কেটেছে, আরেকজন বলছে যে নেস্কো 2 যারা তারা আসলে কেটেছে। কিন্তু যারাই কাটুক, এই গাছ যে আসলে কাটা ঠিক হয়নি সেটাই কিন্তু দিন শেষে এখানকার মানুষজন তারা কিন্তু বলছেন, এবং এটি একটি ব্যবস্থা তারা নিতে বলেছেন। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।